বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আবারও আমি চলে আসলাম হিমেল ভূতের আওয়াজ চ্যানেলে। আপনাদেরকে স্বাগত। নতুন একটি ঘটনা নিয়ে আমি আবারও হাজির হলাম। তো ঘটনার আগে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করে বলছি, আপনারা যেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে দেন। তো আজকের ঘটনাটি অবশ্যই আপনাদের ভালো লাগবে। আমি মনে করি এই ঘটনাটি আপনাদের অনেক ভয় এবং আনন্দ দেবে। ঘটনাটি হচ্ছে অ্যাম্বুলেন্সকে ঘিরে একটি ঘটনা। এটি পাঠিয়েছেন আমারই ভাই একজন। তো এটি ভৌতিক একটি অ্যাম্বুলেন্সের ঘটনা। তো ঘটনাটি কেমন লেগেছে বা লাগবে আপনারা অবশ্যই আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন। কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো আমি চলে যাচ্ছি মূল ঘটনায়। ঘটনাটি শুরু মূলত ঢাকার কোনো এক শহরে। ঢাকার এক নির্জন রাস্তায় মাঝরাত, সময় রাত 3টা। শহরের কোলাহল থেমে গিয়েছে অনেক আগেই। হঠাৎ রাস্তার এক প্রান্ত থেকে একটি অ্যাম্বুলেন্স সাইরেন শোনা গেল। সাইরেনের শব্দ ক্রমশ কাছে আসতে লাগলো, কিন্তু আশেপাশে আর কোনো গাড়ি বা লোকজন নেই। অ্যাম্বুলেন্সটি এসে থামলো একটি পুরনো হাসপাতালের সামনে। হাসপাতালটি এক সময় শহরের অন্যতম ব্যস্ত হাসপাতাল ছিল, কিন্তু 10 বছর আগে একটি ভয়াবহ আগুনে প্রায় 30 জন রোগী এবং ডাক্তার মারা যায়। তারপর থেকে এটি বন্ধ হয়ে যায়। তবে এলাকাবাসীর দাবি, মাঝে মধ্যেই ওই হাসপাতালের সামনে একটি অ্যাম্বুলেন্স থামে এবং রহস্যজনক ঘটনা ঘটে। অ্যাম্বুলেন্স থেকে নামলো একজন। চালকের চেহারা অন্ধকারে স্পষ্ট দেখা যাচ্ছিল না, কিন্তু আশেপাশে কোনো রোগী বা কেউ উঠতে দেখা গেল না। কিছুক্ষণ পর হঠাৎ করে অ্যাম্বুলেন্সের দরজা খুলে গেল। কেউ একজন ভেতরে উঠেছে, তবে তাকে স্পষ্ট দেখা যাচ্ছে না। অ্যাম্বুলেন্সটি আবার চলতে শুরু করলো। এবার এটি শহরের বিভিন্ন গলি দিয়ে দ্রুত বেগে ছুটতে থাকলো। আশ্চর্যজনকভাবে অ্যাম্বুলেন্সের ভেতর থেকে শোনা গেল কণ্ঠস্বর, একটি ভয়ঙ্কর চিৎকার, যেটা কানে শুনলে শরীর ঠান্ডা হয়ে যায়। চালক তখনও নির্বিঘ্নভাবে গাড়ি চালিয়ে যাচ্ছে। পরদিন সকালে শহরের বাইরে একটি নির্জন সড়কে সেই অ্যাম্বুলেন্সটি পাওয়া যায়। ভেতরে কোনো চালক বা রোগী ছিল না, কিন্তু দরজা খোলা ছিল এবং ভেতরে ছিল রক্তে ভেজা একটি সাদা শাড়ি। পরদিন সকালে পুলিশ এসে সেই অ্যাম্বুলেন্সটি উদ্ধার করলো। গাড়ির ভেতরে থাকা রক্তে ভেজা শাড়ি পরীক্ষা করার জন্য ল্যাবে পাঠানো হলো। অ্যাম্বুলেন্সটির নম্বর প্লেট ছিল অস্পষ্ট, যেন এটি ইচ্ছাকৃতভাবে মুছে ফেলা হয়েছে। এর কোনো রেজিস্ট্রেশন ডেটা খুঁজে পাওয়া গেল না। পুলিশ যখন তদন্ত শুরু করলো, তখন একটি অদ্ভুত তথ্য সামনে এলো। শহরে বেশ কয়েকজন ব্যক্তি দাবি করলো, গত কয়েক মাস ধরে এই অ্যাম্বুলেন্সটি মাঝরাতে বিভিন্ন নির্জন রাস্তায় দেখা যাচ্ছে। তবে এটি থামার কিছুক্ষণ পরেই সেখানে কিছু অদ্ভুত ঘটনা ঘটে। কেউ কেউ শপথ করে বলল তারা অ্যাম্বুলেন্সের ভেতর থেকে অস্পষ্ট কণ্ঠস্বর শুনেছে। তদন্তকারী অফিসার রুবেল সিদ্ধান্ত নিলেন তিনি নিজে এই রহস্য উদ্ঘাটনের চেষ্টা করবেন। তিনি পরের রাতে একটি পুরনো মোড়ে অতু পেতে থাকলেন। আড়ালে দাঁড়িয়ে থাকলেন। সময় তখন রাত 3টা। রাস্তায় নিস্তব্ধতা নেমে এসেছে। হঠাৎ দূর থেকে একটি সাইরেন শোনা গেল। সাইরেনের শব্দটা যেন একদম অস্বাভাবিক, কিছুটা চাপা, কিছুটা করুণ। অ্যাম্বুলেন্সটি এসে মোড়ে থামলো। অফিসার রুবেল তার গাড়ি থেকে নামলেন
এবং অ্যাম্বুলেন্সের দিকে এগিয়ে গেলেন। তিনি দরজা নক করলেন, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া পাওয়া গেল না। কিছুক্ষণ অপেক্ষা করার পর দরজাটি নিজে থেকেই খুলে গেল। অফিসার দেখলেন ভেতরে অন্ধকার, শুধুমাত্র একটি ক্ষীণ সবুজ আলো জ্বলছিল। রুবেল সাহস করে ভেতরে ঢুকলেন। তিনি দেখতে পেলেন একটি স্ট্রেচার পড়ে আছে, আর তার উপরে রক্তমাখা সাদা চাদর। হঠাৎ তার পেছন থেকে দরজাটি সজোরে বন্ধ হয়ে গেল। ভেতরে সবুজ আলো এখন কাঁপতে শুরু করলো। রুবেল অনুভব করলেন তিনি একা নন, তার ঠিক পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে। গাড়ির কাছে ঠান্ডা বাতাসের অনুভূতি পেলেন তিনি। ভয়ে ঘামতে থাকা শুরু করলেন। ধীরে ধীরে রুবেল ঘুরে দাঁড়ালেন। সেখানে এক নারীর অবয়ব দেখা গেল। তার মুখ ঢেকে রাখা, কিন্তু চোখের ঝলঝলে লাল রং স্পষ্ট দেখা যাচ্ছে। সেই চোখ দুটি যেন তাকে ঘুমের মতো টেনে নিচ্ছে। নারীর কণ্ঠে শোনা গেল একটি ফিসফিসে শব্দ, তুমি কেন এসেছো? অফিসার রুবেল নারীর ফিসফিস কণ্ঠে স্থির হয়ে গেলেন। সে কণ্ঠ যেন তার চারপাশে সময় থামিয়ে দিয়েছে। নারীর চোখে লাল জ্যোতি তাকে যেন অচেতন করে দিচ্ছিল। হঠাৎ করে একটি কনকনে ঠান্ডা বাতাস ভেতরে প্রবেশ করলো, আর তার সঙ্গে ভেসে এলো কান্নার মৃদু আওয়াজ। রুবেল সাহস করে বললেন, তুমি কে? এখানে কি ঘটছে? তুমি কি চাও? নারীটি ধীরে ধীরে এগিয়ে এলো। তার মুখটি ধীরে ধীরে স্পষ্ট হতে লাগলো। মুখটি ছিল এমন বিকৃত, গালের একটি অংশ যেন পুড়ে গেছে। তিনি রুবেলের দিকে তাকিয়ে বললেন, তারা আমাকে বাঁচাতে পারত, কিন্তু তারা আমাকে ফেলে রেখে চলে গেল। আমি এখন কাউকে ছাড়বো না। নারীর কথা শুনে রুবেলের মনের ভেতর বিভিন্ন চিত্র ভেসে উঠতে লাগলো। নারীর কথা শুনে রুবেলের মনের ভিতর বিভিন্ন চিত্র ভেসে উঠতে লাগলো। তিনি যেন দেখতে পেলেন সেই পুরনো হাসপাতালের ভয়াবহ অগ্নিকাণ্ড। রোগীরা ধোঁয়ায় দম বন্ধ হয়ে মারা যাচ্ছে। নার্স এবং ডাক্তাররা বাঁচার জন্য পালাচ্ছে, কিন্তু কেউ কাউকে সাহায্য করছে না। একজন নারী, যে ওই নারীর মতোই দেখতে, স্ট্রেচারের উপর শুয়ে চিৎকার করছে, আমাকে ফেলে যেও না। কিন্তু সবাই তাকে ফেলে চলে গেল। রুবেল বুঝতে পারলেন এটি সেই নারীর আত্মা, যিনি ওই হাসপাতালে পড়ে মারা গিয়েছিলেন। কিন্তু তার রাগ ও প্রতিশোধ স্পৃহা তাকে শান্ত হতে দিচ্ছে না। নারী বলল, তোমাদের মতো মানুষ আমাকে কষ্ট দিয়েছে, এখন আমার সময়। এমন সময় অ্যাম্বুলেন্সটি হঠাৎ চলতে শুরু করলো। দরজা বন্ধ হয়ে গেল, আর রুবেল নিজেকে আটকা পড়া অবস্থায় দেখতে পেল। অ্যাম্বুলেন্সের ইঞ্জিন গর্জন করছে, আর এটি প্রচণ্ড গতিতে ছুটতে লাগলো। রুবেল জানালার বাইরে তাকিয়ে দেখলেন রাস্তায় অন্ধকার হয়ে গেছে। আশেপাশে কিছুই দেখা যাচ্ছে না, যেন তারা এক ভিন্ন জগতে প্রবেশ করেছে। হঠাৎ অ্যাম্বুলেন্স থেমে গেল। দরজাটি আবার খুললো। এবার রুবেল নিজেকে একটি বিশাল গোরস্থানের সামনে দেখতে পেলেন। চারপাশে কুয়াশা, আর কুয়াশার মধ্যে থেকে ভেসে আসছে অনেক মানুষের কান্না ও চিৎকার। নারীর আত্মা রুবেলের দিকে তাকিয়ে বলল, এখানেই শেষ। তুমি সত্য খুঁজতে এসেছিলে, এবার তুমি সত্যের অংশ হবে। কান্নার আওয়াজ ক্রমশ বেড়ে গেল। রুবেল এক ধাপ পেছনে সরে গেল, কিন্তু হঠাৎ নারীর হাত তার ঘাড়ে এসে পড়ল। সেই ঠান্ডা হাতের স্পর্শে রুবেলের দেহ অবশ হয়ে গেল। হঠাৎ করে একটি ফোনের শব্দ শুনতে পেল। রুবেল জেগে উঠলেন এবং দেখতে পেলেন তিনি তার নিজের গাড়ির ভেতরে বসে আছেন। সময় রাত 4টা, কিন্তু তার শরীরে পোশাক এবং হাতে রক্তে ভেজা। সামনে তাকিয়ে দেখলেন সেই পুরনো অ্যাম্বুলেন্সটি রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, কিন্তু এবার সেটি নিঃশব্দ। তিনি দ্রুত সেখানে গিয়ে দেখলেন ভেতরে কিছুই নেই, তবে মেঝেতে লেখা ছিল লাল অক্ষরে, তোমার সময় আসছে। অফিসার রুবেলের মাথা ঝিমঝিম করছিল। মেঝেতে লেখা লাল অক্ষরগুলো যেন তার চোখ পুড়ে যাচ্ছিল। তোমার সময় আসছে। তিনি বুঝতে পারলেন এটি একটি সতর্কবার্তা। তার গলা শুকিয়ে গেল, হাত পা কাঁপতে লাগলো। অ্যাম্বুলেন্স থেকে বেরিয়ে তিনি তাড়াতাড়ি নিজের গাড়িতে উঠলেন। গাড়ি চালিয়ে যখন তিনি থানার দিকে যাচ্ছিলেন, তখন তার মুঠোফোন বেজে উঠল।
স্ক্রিনে কোনো নাম বা নম্বর দেখা যাচ্ছিল না, শুধু লেখা ছিল আননোন কলার। ফোন ধরতেই রুবেল সাহেব ফোন ধরতেই ভেতর থেকে ভৌতিক এক কণ্ঠ শোনা গেল, তোমার সত্য খুঁজে পাওয়ার ইচ্ছা শেষ হবে না অফিসার, কিন্তু সত্য কখনো বিনামূল্যে পাওয়া যায় না। রুবেল আর কিছু বলার আগেই লাইন কেটে গেল, তার হাত পা ঠান্ডা হয়ে গেল। তিনি থানায় পৌঁছে পুরো বিষয়টি তার সহকর্মীদের জানালেন, কিন্তু তাদের কেউ তার কথা কোনো গুরুত্ব দিল না। তারা হাসতে হাসতে বলল, আপনার মাথা ঘুরে গেছে হয়তো, স্যার বিশ্রাম নিন। কিন্তু সেই রাতে রুবেল ঘুমাতে পারলেন না। বারবার তার মাথায় সেই বিকৃত মুখের নারীর কথা, সেই ভৌতিক কান্নার আওয়াজ এবং গোরস্থানের দৃশ্য ভেসে উঠছিল। পরদিন সকালে একটি সিদ্ধান্ত নিলেন তিনি পুরনো সেই হাসপাতালের ইতিহাস খুঁজে বের করবেন। হাসপাতালের রেকর্ড ঘাঁটতে গিয়ে রুবেল একটি ভয়ানক সত্য খুঁজে পেলেন। আগুন লাগার সেই রাতে 30 জন রোগী মারা গেলেও তাদের মধ্যে একজনের নাম কোনো তালিকা পাওয়া যায়নি। তার নাম ছিল তাহমিনা রহমান, একজন অন্তঃসত্ত্বা নারী। হাসপাতালের রেকর্ড অনুযায়ী তিনি ঠিক আগুন লাগার কয়েক মিনিট আগে জরুরি অপারেশনের জন্য একটি স্ট্রেচারে শুয়েছিলেন, কিন্তু সেই স্ট্রেচারটি আগুন লাগার সময় কোথাও পাওয়া যায়নি। এছাড়াও কিছু কর্মচারী অদ্ভুত মৃত্যু ঘটনা রেকর্ড করা আছে, যারা সেই রাতে পালিয়ে গিয়েছিল। তাদের কেউ নিখোঁজ হয়ে গিয়েছিল, কেউ আত্মহত্যা করেছিল, আর কারো মৃত্যু ছিল অত্যন্ত ভয়াবহ ও রহস্যময়। রুবেল আরও কিছু তথ্য জানার জন্য হাসপাতালের একজন সাবেক কর্মচারী বয়স্ক এক নার্সের সঙ্গে দেখা করলেন। নার্স প্রথমে কথা বলতে চাইছিলেন না, কিন্তু রুবেল যখন ঘটনাগুলো ব্যাখ্যা করলেন তখন নার্সের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি বললেন, তাহমিনা আমাকে সাহায্যের জন্য চিৎকার করছিল, কিন্তু আমি ভয় পেয়েছিলাম। আমি জানি তার মৃত্যু সহজভাবে হয়নি, তার আত্মা শান্তি পায়নি, সে এখন প্রতিশোধ চাইছে। কিন্তু তুমি কেন এইসবের মধ্যে নিজেকে জড়ালে ছেলে? এটা তোমার জন্য বিপদ ডেকে আনবে। রুবেল ভীত হয়ে গেলেন। তিনি জিজ্ঞেস করলেন, তাহলে কিভাবে তাকে শান্ত করা যায়? নার্স একটু থেমে বললেন, শান্তি চাও, তার সাথে কথা বলো, কিন্তু মনে রেখো সত্য জানার জন্য মূল্য দিতে হয়, আর সেই মূল্য হয়তো তুমিই দিতে প্রস্তুত নও। সেদিন রাতে রুবেল আবার সেই রাস্তার মোড়ে গেলেন, সেখানে অ্যাম্বুলেন্সটি প্রথম দেখা গিয়েছিল। সময় তখন রাত 3টা, চারপাশ নিস্তব্ধ। তিনি অপেক্ষা করতে লাগলেন। হঠাৎ দূরে সাইরেন শোনা গেল। একটি অ্যাম্বুলেন্স এবার আরো দ্রুত গতিতে তার দিকে এগিয়ে আসতে লাগলো। অ্যাম্বুলেন্স থামলো, এবার দরজা নিজে থেকেই খুলে গেল। রুবেল গাড়ি থেকে নামলেন এবং সাহস করে ভেতরে ঢুকলেন, কিন্তু এবার ভেতরের দৃশ্য পুরোপুরি ভিন্ন। চারপাশে ধোঁয়া, আগুনের প্রতিচ্ছবি, আর কানে ভেসে আসছে শত মানুষের চিৎকার। হঠাৎ করে রুবেল দেখতে পেলেন একটি স্ট্রেচার, তার উপরে শুয়ে থাকা নারীটির হাত বাড়িয়ে বলছে, আমাকে সাহায্য করো। রুবেল এগিয়ে গেলেন, কিন্তু ঠিক তখনই নারীর বিকৃত মুখটি তার দিকে ঘুরে গেল। চোখ দুটি রক্তের মতো লাল, আর সে চিৎকার করে বলল, তুমিই আমাকে ফেলে চলে যাবে। এবার কি রুবেল? এই না, তুমিই আমাকে ফেলে চলে যাবে। নারীর বিকৃত মুখ এবং রক্তলাল চোখের চিৎকার রুবেলের মনে গভীর ভয় সৃষ্টি করেছিল। মুহূর্তের মধ্যেই চারপাশ অন্ধকারে ডুবে গেল। রুবেল বুঝতে পারলেন তিনি আর সেই অ্যাম্বুলেন্সে নেই। তার চারপাশে ধোঁয়া আর আগুনের ছায়া পড়ছে। কানে ভেসে আসছে করুণ আর্তনাদ, কান্না আর চিৎকার। রুবেল এই সব দেখে নিজেকে ধরে রাখতে পারছে না, কিন্তু কি করবে? তার এখানেই দাঁড়িয়ে থাকতে হয়েছিল। তিনি দেখতে পেলেন সেই হাসপাতালের ভেতরে ভয়ঙ্কর দৃশ্য। চারপাশে রোগী আর নার্সেরা আগুনের গ্রাসে ছটফট করছে, কিন্তু এর মধ্যে একটি দৃশ্য তাকে স্থির করে দিল। তাহমিনা রহমান নামের সেই অন্তঃসত্ত্বা নারী একটি স্ট্রেচারে শুয়ে আছে, আর চারপাশে নার্স ও ডাক্তার চিৎকার করতে করতে পালিয়ে যাচ্ছে। কেউ তার দিকে ফিরেও তাকাচ্ছে না।
রুবেল তার সামনে এগিয়ে গেলেন। নারী চোখে এক আশ্চর্য আকুতি। তিনি মৃদু স্বরে বললেন, আমাকে কেন ফেলে চলে গেল তারা? রুবেল কিছু বলতে চাচ্ছিলেন, তখনই পেছন থেকে এক গম্ভীর কণ্ঠ শোনা গেল, কারণ তারা লোভী। তারা জানতো তুমি আর তোমার সন্তান বাঁচবে না, তাই তোমাকে ত্যাগ করলো। কিন্তু তুমি জানো না, তুমি শুধু তাদের নয়, নিজেদেরও ধ্বংস করে ফেলেছ। রুবেল ঘুরে দেখলেন, সেখানে এক দীর্ঘদেহী পুরুষ দাঁড়িয়ে আছে। তার চোখ গভীর এবং যেন সবকিছু জানে। পুরুষটি বলল, ওই হাসপাতালের প্রতিটি দেয়ালে পাপ লুকিয়ে আছে। ডাক্তার আর নার্সেরা সবসময় রোগীদের সাহায্য করতে চেয়েছিল, কিন্তু একদিন লোভ আর ক্ষমতা তাদের সত্যিকারের উদ্দেশ্যকে গিলে ফেলছে। সেই রাতে আগুন ছিল পাপের ফল। তাহমিনা ছিল সেই রাতের সবচেয়ে বড় শিকার। কিন্তু সে একা নয়, আরো অনেকেই অশান্ত আত্মা হয়ে আছে। রুবেল জিজ্ঞাসা করলেন, তাহলে এখন কি করা যায়? আমি কিভাবে তাহমিনাকে শান্ত করতে পারি? পুরুষটি বলল, তুমি সত্যের কাছাকাছি চলে এসেছ, কিন্তু সত্য জানার জন্য মূল্য দিতে হবে। তাহমিনা তোমাকে মুক্তি দেবে না যতক্ষণ না তার সন্তানকে সে ফিরে পায়। রুবেল এবার গভীরভাবে অনুসন্ধান শুরু করলেন। তিনি জানলেন তাহমিনার সন্তান প্রসবের ঠিক কয়েক ঘন্টা আগে মারা গিয়েছিল। তবে একটি ভয়ানক তথ্য উঠে এলো। হাসপাতালের নথিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি শিশুটির মৃতদেহ কোথায় রাখা হয়েছিল। হাসপাতালের নথিতে স্পষ্টভাবে উল্লেখ ছিল না যে শিশুটির মৃতদেহ কোথায় রাখা হয়েছিল। রুবেল আরও তদন্ত করে জানতে পারলেন, সেই সময় হাসপাতালের এক প্রভাবশালী ব্যক্তির নির্দেশে শিশুটির মৃতদেহ লুকিয়ে ফেলা হয়, কারণ হাসপাতাল কর্তৃপক্ষ চেয়েছিল ওই আগুনের ঘটনায় তাদের গাফিলতি প্রকাশ না পায়। তারা মৃতদেহ গোপন করেছিল এবং ঘটনাটিকে একটি দুর্ঘটনা হিসেবে তুলে ধরেছিল। রুবেল রাতে একটি স্বপ্ন দেখলেন। স্বপ্নে তাহমিনা আবার তার সামনে উপস্থিত হলো। তিনি বললেন, তুমি আমার গল্প জানছো, কিন্তু তুমি এখনো পুরোটা জানো না। তারা শুধু আমার জীবন নেয়নি, আমার সন্তানের আত্মাকেও শৃঙ্খলে বন্দী করেছে। তাকে মুক্ত করো, তাহলে কেউ মুক্তি পাবে না। তা না হলে কেউ মুক্তি পাবে না। এবার রুবেল হাসপাতালে সেই পুরনো রেকর্ড ঘাঁটতে লাগলেন। তিনি আবিষ্কার করলেন শিশুটির মৃতদেহ হাসপাতালে পুরনো মর্গে লুকিয়ে রাখা হয়েছে, কিন্তু সেই মর্গটি আগুনের ধ্বংসস্তূপে চাপা পড়ে গিয়েছিল। কেউ কখনো সেই জায়গায় প্রবেশ করেনি। রুবেল এক রাতে সাহস করে সেই ধ্বংসস্তূপে প্রবেশ করলেন। তার হাতে একটি টর্চ লাইট, চারপাশে শুধু ভাঙা দেওয়াল, জ্বলে পুড়ে যাওয়া আসবাবপত্র আর স্যাঁতস্যাঁতে গন্ধ। তিনি দেখতে পেলেন মর্গের দরজাটি ধ্বংস হয়ে গেছে, কিন্তু ভেতরে কিছু ঝলঝলে চোখ যেন তার দিকে তাকিয়ে আছে। রুবেল ভেতরে ঢুকতে পেলেন একটি ছোট কফিন। রুবেল ভেতরে ঢুকে দেখতে পেলেন একটি ছোট কফিনের উপর একটি সাদা চাদর, যেটি রক্তে ছিল ভেজা। ঠিক তখনই তাহমিনার আত্মা তার সামনে হাজির হলেন। তিনি বললেন, এটাই আমার সন্তান, এটাই আমার শান্তির চাবিকাঠি। কিন্তু হঠাৎ করে চারপাশ কেঁপে উঠল। মর্গের ধ্বংসস্তূপ যেন জীবন্ত হয়ে উঠল। অন্ধকার থেকে অসংখ্য ছায়ামূর্তি বেরিয়ে আসতে লাগলো। তারা ফিসফিস করে বলতে লাগলো, তুমি তাকে মুক্ত করতে পারবে না, সে আমাদের সঙ্গে বন্দী থাকবে। ধ্বংসস্তূপের মর্গের ভেতর রুবেল যেন এক দুঃস্বপ্নের মধ্যে আটকা পড়েছেন। চারপাশ থেকে ফিসফিসানি শব্দ আসছে, আর ছায়ামূর্তিগুলো ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। তাহমিনার আত্মা কফিনের কাছে দাঁড়িয়ে তার হাতে ইশারায় যেন রুবেলকে কফিনটি খুলতে বলছে। রুবেল ভয়ে ঠান্ডা হয়ে গেলেও তিনি সাহস সঞ্চয় করে কফিনের কাছে গেলেন। তিনি কফিনের ঢাকনা তুলতেই একটি ভয়ানক দৃশ্য দেখা গেল। একটি ক্ষুদ্র কঙ্কাল, যার গায়ে এখনো রক্তমাখা সাদা কাপড় জড়ানো, কিন্তু কঙ্কালের চোখের জায়গায় দুটি লাল আলো ঝলঝল করছে, যেন সেটি এখনো জীবন্ত।
হঠাৎ করে শিশুটির কঙ্কাল নড়ে উঠল। তার মুখ দিয়ে একটি অদ্ভুত কণ্ঠ শোনা গেল, আমাকে মুক্ত করো। রুবেল থমকে গেল। চারপাশের ছায়াগুলো একসঙ্গে চিৎকার করতে লাগলো, তুমি এটা কি করতে পারবে না, তুমি এটা করতে পারবে না, সে আমাদের। ঠিক তখনই তাহমিনা তার ভৌতিক কণ্ঠে বলল, তারা মিথ্যা বলছে, আমার সন্তানকে মুক্ত করো, সে আমার আর আমি ওর। রুবেল কঙ্কালের দিকে তাকিয়ে বললেন, কিন্তু আমি কিভাবে তোমাকে মুক্ত করব? তাহমিনা ইশারা করলেন মর্গের এক কোণে, যেখানে পুরনো একটি পাথরের ফলক রাখা ছিল। ফলকের উপর কিছু লেখা ছিল অপরিচিত একটি ভাষায়। সেই লেখাগুলো যেন ঝলঝল অক্ষরে রুবেলের চোখে ধরা পড়ছিল। তাহমিনা বললেন, ওই শৃঙ্খল ভাঙার জন্য ওই ফলকের লেখাগুলো পড়ো, কিন্তু মনে রেখো, যদি একবার শুরু করো তবে শেষ করতেই হবে। মাঝপথে থামলেন, তুমি তাদের কাছে বন্দী হয়ে যাবে। মাঝপথে থামলে তুমি তাদের কাছে বন্দী হয়ে যাবে। রুবেল দ্রুত ফলকের দিকে এগিয়ে গেলেন। তিনি সেই অদ্ভুত ভাষার প্রতিটি অক্ষর উচ্চারণ করতে লাগলেন। প্রতিটি শব্দের সঙ্গে চারপাশে অন্ধকার আরো ঘন হতে লাগলো। ছায়া মূর্তিগুলো আরো হিংস্র হয়ে উঠল। হঠাৎ পুরো মর্গটি কাঁপতে শুরু করলো। একটি বিশাল ছায়া, যেটি আজ আগের ছায়াগুলোর চেয়ে বড় এবং আরো ভয়ঙ্কর, ধীরে ধীরে আকার নিতে শুরু করলো। সেই ছায়াটি তার গম্ভীর কণ্ঠে বলল, তুমি কি সত্যিই মনে করো এই আত্মাকে তুমি মুক্ত করতে পারবে? শৃঙ্খল চিরকালীন, তোমার ছোট্ট প্রচেষ্টায় আমাদের বাধা দিতে পারবে না। রুবেল ভয় পেয়ে সরে গেলেন, কিন্তু তাহমিনা তার পাশে এসে দাঁড়ালেন। তিনি বললেন, তুমি পড়তে থাকো, আমি ওকে সামলাচ্ছি। তাহমিনার আত্মা সেই বিশাল ছায়ার দিকে ছুটে গেল। সে চিৎকার করে বলল, আমার সন্তানকে আমি ছাড়বো না। আমি তোমার কাছে বন্দী হতে পারি, কিন্তু ওকে নয়। রুবেল শেষ শব্দটি উচ্চারণ করতেই একটি প্রবল ঝড়ের মতো আওয়াজ হলো। কফিন থেকে একটি উজ্জ্বল আলো বেরিয়ে আসলো। আলোটি সেই বিশাল ছায়াকে আঘাত করলো। ছায়াটি আর্তনাদ করে ধীরে ধীরে ম্লান হয়ে গেল। শিশুটির কঙ্কাল থেকে লাল আলো নিভে গেল। তাহমিনার আত্মা সন্তানের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, আমরা মুক্ত। অবশেষে রুবেল দেখতে পেলেন তাহমিনা তার সন্তানের আত্মাকে তুলে নিয়ে আলোর মাঝে মিশে গেল। তবে রহস্য এখানেই শেষ নয়। আসলে যদি শেষ হয়ে যেত তাহলে ভালোই ছিল। রুবেল যখন মর্গ থেকে বেরিয়ে এলেন তখন ভোর হয়ে গেছে। তিনি ভেবেছিলেন সবকিছু শেষ, কিন্তু থানায় ফিরে আসার পর তিনি আর ডেস্কে একটি সাদা খাম দেখতে পেলেন। খামের ভেতরে একটি চিঠি ছিল, যেখানে লেখা, তুমি এক সত্য উদ্ধার করেছ, কিন্তু এটি কেবল শুরু। আরো অনেক আত্মা আছে যারা মুক্তির জন্য অপেক্ষা করছে। তুমি কি প্রস্তুত? চিঠির নিচে লেখা ছিল, তাহমিনা ডাক্তারদের গল্প শোনো। তারা নিখোঁজ, কিন্তু তাদের অভিশাপ আজও বেঁচে আছে। রুবেল বুঝতে পারলেন এই রহস্য কেবল তাহমিনা ও তার সন্তানকে নিয়ে নয়, এটি আরো গভীর, আরো ভয়ঙ্কর কিছু। রুবেল চিঠিটি হাতে নিয়ে কিছুক্ষণ স্থির রইলেন। তার মনে একাধিক প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। কি এই নতুন রহস্য? হাসপাতালের ডাক্তাররা নিখোঁজ কেন? তাদের সম্পর্কে এত বছর পরেও কেন কোনো তথ্য পাওয়া যাচ্ছে না? এসবের পেছনে কি অন্ধকার সত্য লুকিয়ে আছে? তিনি সিদ্ধান্ত নিলেন, এবার তিনি খোঁজ নেবেন সেই ডাক্তারদের, যারা সেই আগুনের রাতে হাসপাতালের ভেতরে ছিলেন, যারা নিখোঁজ হয়ে গিয়েছিলেন। রুবেল দ্রুত সব তথ্য সংগ্রহ করতে শুরু করলেন। রুবেল জানতে পারলেন আগুন লাগার পর ওই রাতেই কয়েকজন গুরুত্বপূর্ণ ডাক্তার, নার্স এবং হাসপাতালের কর্মচারী কোথাও চলে গিয়েছিলেন। তাদের কিছুই আর খুঁজে পাওয়া যায়নি। একাধিক তদন্ত সত্ত্বেও তাদের কোনো অবস্থান জানা যায়নি। কিছু সূত্রের মতে তাদের আত্মগোপন করেছিলেন, কিন্তু কেন? আরো অবাক করার বিষয় হলো,
যাদের উদ্ধারের চেষ্টা করা হয়েছিল তাদের মধ্যে অনেকের মৃত্যুর পরে পরিবারের সদস্যরা দাবি করেছিলেন তারা মৃত ব্যক্তিদের দেহ কখনো দেখতে পাননি। তাদের মৃতদেহ ছিল অদৃশ্য, কোথাও তাদের কোনো চিহ্নও পাওয়া যায়নি। রুবেল অনুসন্ধানটি চালিয়ে যান। একদিন তিনি একটি পুরনো হাসপাতালের নথির মধ্যে একটি অদ্ভুত নামের উল্লেখ দেখেন, ডক্টর আজমিউর সিদ্দিক। তিনি ছিলেন একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক যিনি আগুন লাগার রাতে নিখোঁজ হন। রুবেল ডক্টর আজমির সিদ্দিকীর বিষয়ে আরও জানতে চাইলেন। তিনি জানতে পারলেন সিদ্দিক এক সময় হাসপাতালের প্রধান চিকিৎসক ছিলেন এবং তিনি একটি গুপ্ত গবেষণা প্রকল্পে যুক্ত ছিলেন যা মৃত্যুর পরেও জীবনের ফেরার সম্ভাবনা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছিল। এই প্রকল্পের উদ্দেশ্য ছিল মানুষের শরীরের মৃত্যু প্রক্রিয়ার পরেও কিছুটা সময়ের জন্য তাদের জীবন্ত রাখা। প্রকল্পটি ছিল অত্যন্ত গোপনীয়, আর সিদ্দিকীর সহযোগীরা অত্যন্ত বদ্ধমূল মনোভাবাপন্ন। তদন্তে সিদ্দিকী এবং তার সহকর্মীদের বিরুদ্ধে অভিযোগ ছিল তারা অজ্ঞাত রোগীদের উপর পরীক্ষা চালিয়ে তাদের জীবনের সঙ্গে খেলা করছিলেন। রুবেল আরও জানলেন আগুনের সময় সিদ্দিকী হাসপাতালের কিছু কর্মচারীকে একটি অদ্ভুত নির্দেশনা দিয়েছিলেন। তাদের বলা হয়েছিল আগুনের আগেই একমাত্র যে প্রাণ বাঁচবে তা হলো আমাদের গবেষণার সেরা ফল, তাকে কোনোভাবেই ফেলা যাবে না। রুবেল ডক্টর সিদ্দিকীর পুরনো সহকর্মী এক বয়স্ক নার্স মোহাম্মদ শাহেদ এর সাক্ষাৎকার নিলেন। শাহেদ বললেন, সে রাতে আগুনের পর সিদ্দিকী আমাদের সবাইকে বলেছিলেন তাদের পরীক্ষা সফল হয়েছে, এখন মৃত্যু আমাদের নিয়ন্ত্রণে। আমি তৎক্ষণাৎ বুঝে গিয়েছিলাম সেখানে কিছু ভয়াবহ ঘটনা ঘটছে, কিন্তু যখন আগুন শুরু হয় তখন আমরা সবাই পালিয়ে গিয়েছিলাম। সিদ্দিকী বলেছিল আমাদের কিছু রোগীকে জীবিত রাখা হবে, কিন্তু সে তার গবেষণার জন্য আমাদের ত্যাগ করতে চেয়েছিল। রুবেল অবাক হয়ে শুনলেন এবং সেই নার্স আরও বললেন সিদ্দিকী এবং তার সহযোগীরা এসব করেছিল অভিশপ্ত উদ্দেশ্যে। তারা জীবিতদের আত্মা বন্দী রাখার জন্য পরীক্ষাগুলি চালিয়েছিলেন, কিন্তু কিছুই পরিকল্পনা মাফিক চলছিল না। রুবেল যখন সিদ্দিকীর পরীক্ষার সত্য বের করতে গিয়েছিলেন তখনই আশ্চর্য কিছু ঘটনা ঘটল। রাতের বেলা তার বাড়ির টেলিফোন একটি অজানা কল এলো। কলটি ছিল সেই একই অদ্ভুত কণ্ঠের যেটি তিনি আগের রাতেও ফোনে শুনেছিলেন। কণ্ঠটি আবার বলল, তুমি সত্য জানছো, কিন্তু সে সত্যের পরিণতি কি হবে জানো না। তুমি সেদিনের ভুল বলতে পারো, কিন্তু সে অভিশাপ কখনো তোমাকে ছাড়বে না। এবার রুবেল অনুভব করলেন সিদ্দিকীর অভিশাপ এখনো বেঁচে আছে। তিনি অনুভব করলেন এই রহস্য কেবল তাহমিনা ও তার সন্তানের নিয়ে নয়, বরং আরো গভীর অন্ধকারের মধ্যে লুকানো। রুবেল অবশেষে সিদ্দিকীর পুরনো ল্যাবরেটরিতে পৌঁছলেন। ল্যাবের ভেতরে ঢুকতেই একটা ভুতুড়ে অদ্ভুত অনুভূতি জেগে উঠল। সবকিছু অদ্ভুতভাবে অজস্র দোয়ার মধ্যে ঢাকা ছিল। একটি পুরনো ডেস্কের উপর একটি জ্বলন্ত মোমবাতি রাখা ছিল এবং তার পাশেই একটি খোলা ফাইলটির মধ্যে একটি অদ্ভুত ডায়েরি ছিল, যেখানে লেখা ছিল, আমরা সৃষ্টি করলাম এক অতি প্রকৃত অস্তিত্ব যার আত্মা কখনো মরে না। সে আমাদের নিয়ন্ত্রণে আসবে যতক্ষণ না আমরা তাকে মুক্তি দেই। রুবেল বুঝতে পারলেন সিদ্দিকী এবং তার সহযোগীরা মানুষের আত্মাকে বন্দী করতে চেয়েছিল। তারা মৃতদের আত্মাকে জীবন্ত রাখার চেষ্টা করছিল এবং তা সফল হয়েছিল, কিন্তু সেই পরীক্ষার ফলাফল এখনো আসেনি এবং সেই সমস্ত অভিশপ্ত আত্মা এখনো মুক্তির জন্য অপেক্ষা করছে। রুবেল এখন জানতেন সিদ্দিকীর পরীক্ষার ফলাফল কিছুটা অদ্ভুত এবং বিপজ্জনক ছিল। একদিকে তার গবেষণার উদ্দেশ্য ছিল জীবিতদের আত্মাকে বন্দী করা, কিন্তু অন্যদিকে সেই আত্মাগুলির মুক্তির চাচ্ছিল। আর এখন রুবেল নিজেই সেই অভিশাপের শিকার হয়ে দাঁড়িয়েছেন।
তার সামনে ছিল একটি অতি প্রকৃত অস্তিত্ব যা তার আত্মা শোষণ করতে চায়। তবে রুবেল একদম ভীত ছিল না, তার ভিতর এক অদম্য সাহস এবং নিষ্ঠা ছিল। তিনি জানতেন এই রহস্যের শেষ একমাত্র মুক্তিই হতে পারে, তবে সেটা পাওয়ার জন্য তাকে অভিশাপের মুখোমুখি হতে হবে। রুবেল তার অনুসন্ধান চালিয়ে গেলেন এবং তিনি বুঝতে পারলেন যে অতি প্রকৃত অস্তিত্বটি সিদ্দিকীর পরীক্ষার ফলস্বরূপ একটি শক্তিশালী আত্মা, একটি প্রাণী যা মৃত্যুর পরেও বেঁচে থাকতে পারে। সেই আত্মাটি কখনো ভ্রষ্ট এবং পিশাচের মতো, কখনো বা একটি পূর্ণাঙ্গ মানুষের আকার ধারণ করতে পারে। এর শক্তি ছিল অবর্ণনীয়। রুবেল এক রাতে একটি নির্জন বাড়ির গ্যারেজ তার সমস্ত সাহস নিয়ে সেটির মোকাবিলা করতে বের হলেন। বাড়িটি ছিল সেই স্থান যেখানে সিদ্দিকীর গবেষণা চলেছিল, এবং ওই বাড়ির ভেতরে পাথরের দেয়াল থেকে একে একে ভয়ঙ্কর শক্তির সন্ধান মিলছিল। 3 ঘন্টার মধ্যে রুবেল সিদ্দিকীর পুরো ল্যাবরেটরির দরজা খুলে গিয়ে একটি অদ্ভুত গন্ধ পেলেন। তির্যক চোখে তিনি দেখতে পেলেন একটি বিশাল ছায়া তার দিকে ধেয়ে আসছে। সেই ছায়াটি সিদ্দিকীর পরীক্ষার কল্পনা অনুযায়ী একটি আকৃতিহীন কিন্তু অন্ধকার প্রাণী হয়ে উঠল। আস্তে আস্তে ছায়াটি মানবাকৃতি ধারণ করে রুবেলের সামনে দাঁড়ালো। এর চোখের মধ্যে ছিল নিচু আলো যা একে একে রুবেলের দিকে লক্ষ্য ছিল। অস্তিত্বটি চিৎকার করে বলল, তুমি ভুল পথে এসেছ। আমার মুক্তি এখন সন্নিকটে, আমি কখনো মরি না। রুবেল বুঝতে পারলেন এটি কোনো সাধারণ আত্মা নয়, এটি সিদ্দিকীর পরীক্ষা থেকে জন্ম নেওয়া এক প্রাণী যার উদ্দেশ্য ছিল জীবিতদের আত্মাকে ধরে রাখা। আর এখন সে তার শক্তি ফিরিয়ে নিতে চাইছিল। রুবেল দায়িত্বের অনুভূতি নিয়ে হাত থেকে একটি পাথরের টুকরো তুলে নিলেন এবং তা ধীরে ধীরে সে আত্মার দিকে ছুড়ে দিলেন। পাথরটি তার অদ্ভুত শক্তিকে অনুভব করে সেই আত্মার শরীরে প্রবাহিত হলো এবং এটি অসহায়ভাবে চিৎকার করতে লাগলো। রুবেল তার সামনে দাঁড়িয়ে থাকা সেই বিপজ্জনক শক্তির সঙ্গে কাঁপতে কাঁপতে বললেন, তুমি কখনোই মুক্তি পাবে না। তোমার সৃষ্টি ছিল ভুল, আর তুমি পৃথিবীতে বিভ্রান্তি ও আতঙ্ক ছড়িয়েছ। এবার তোমার বিচার হবে। ছায়াটি এক মুহূর্তে নিজের আকার হারিয়ে এক তীব্র ঝড়ের মতো চারপাশে ছড়িয়ে পড়ল। রুবেল বুঝলেন তাকে এখন তার সমস্ত সাহস নিয়ে সম্পূর্ণভাবে যুদ্ধ করতে হবে। তিনি দ্রুত সিদ্দিকীর পুরনো ডায়েরি থেকে জানা যেসব মন্ত্র ছিল সেগুলোর মধ্যে একটি মন্ত্র উচ্চারণ করলেন। মন্ত্র উচ্চারণের সাথে সাথে একটি অদ্ভুত আলোর ঝিলিক বেরিয়ে এলো। সেই আলো সেই বিপজ্জনক অস্তিত্বকে শক্তিশালীভাবে আঘাত করলো এবং এটি ধীরে ধীরে যেতে শুরু করলো। ছায়াটি ক্রমশ ছোট হতে থাকলো এবং অবশেষে এটি ভেঙে টুকরো টুকরো হয়ে অদৃশ্য হয়ে গেল। এবং রুবেল আস্তে আস্তে বেরিয়ে বাসায় চলে গেল এবং সে বুঝতে পারলো যে হ্যাঁ, এখন হয়তো ঘটনাটি শেষ হয়েছে। তো পরে আর কিছু জানা যায়নি। পরে তিনি এই পর্যন্তই ঘটনাটি লিখেছেন এবং এটাই ছিল আমাদের ঘটনা। আমরা তাকে, আমার যে ভাই, ওনাকে আবার বলবো যদি এই ঘটনা আরও কিছু থাকে তাহলে তারা যেন আমাদেরকে পাঠিয়ে দেয়। আর এই ঘটনাটি শুনে আপনাদের কেমন লেগেছে